ডিসকাশনে কিছু কিছু দাবি নিয়ে পজিটিভ ডিসকাশন হয়, কিছু কিছু দাবি তেদিমত থেকে যায়। আমাদের গতকালকে এলসি শিলচরে একটা কনসিলিয়েশন মিটিং ছিল ব্যাংক কর্তৃপক্ষের সাথে। ওই মিটিংয়েও আমাদের সবগুলো দাবি নিয়ে ডিসকাশন হয়। ওই ডিসকাশনের মাধ্যমে আমরা সলিউশন বার করার চেষ্টা করি। আর আমাদের 27 তারিখে পরশুদিন একটা ধর্মঘট কল করা ছিল, যেটাকে আপাতত আমরা উইথড্র করছি, কারণ আজকে ব্যাংক কর্তৃপক্ষ থেকে টেলিফোনিক ডিসকাশনের মাধ্যমে আমাদেরকে ওই দাবিগুলো রিলেটেড পজিটিভ একটা হোপ দেওয়া হয় যে আগামী সপ্তাহে সোমবার বা বুধবারের মধ্যে ডকুমেন্টেড কিছু তথ্য ওরা দেবে, যে কোন দাবিটা নিয়ে কতটা অবধি ওরা আমাদের সাথে অ্যালাইন্ড। তো ওই জন্য আর স্ট্রাইকটা উইথড্র করার আমাদের যেটা মেইন রিজন, সেটা হচ্ছে যেন ত্রিপুরাবাসী যারা আছেন আমাদের ব্যাংকের কাস্টমার, ওদের জন্য কোনো প্রবলেম ফেস না করতে হয়। কারণ একটা ব্যাংক যদি স্ট্রাইকে থাকে তাহলে জনসাধারণের প্রচুর প্রবলেম হয়। তো আমাদের যে দাবিগুলো আছে তার মধ্যে যেহেতু ম্যাক্সিমাম জিনিসগুলো নিয়ে ডিসকাশন হয়ে গেছে, আর ব্যাংক কর্তৃপক্ষ চাইছে যে জিনিসটা সলভ হোক, তো আমরা আপাতত স্ট্রাইকটাকে রেফার করছি। আর এটাই আশা করবো যেন ব্যাংক কর্তৃপক্ষ আর আমাদের যে ট্রেড ইউনিয়ন আমরা যারা আছি, এখানে আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 4টে সংগঠন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, 4টে সংগঠন আমরা 100% ওয়ার্কফোর্সকে রিপ্রেজেন্ট করি। তো আমাদের এটাই আশা যে ভবিষ্যতে ব্যাংক কর্তৃপক্ষ এবং আমরা যারা ট্রেড ইউনিয়ন আছি মিলে ব্যাংকের উন্নতিগত কাজের জন্য আমরা এগিয়ে যাই। আর যাই প্রবলেম বা যাই ইস্যুস থাকুক সেগুলো বাইরেটারি ডিসকাশনের মাধ্যমে আমরা সলভ করি এবং জনসাধারণকে কোনো রকম প্রবলেমের সম্মুখীন না হতে পারি।